আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আপনাদেরকে আজকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আসলে একটা গাভীকে কখন হিটে আসে, কখন হিট দিতে হবে, হিট আপনার কত ঘন্টা থাকে, আসলে লক্ষণগুলো কি, কত গাভী আপনার দেখা যাচ্ছে কি ডাকে না, মানে হামলায় না, শুধু মল ভাঙে, এবং কিছু লক্ষণ দেখে বুঝতে হবে সেই গাভীটি আপনার ডাকে আসছে বা হিটে আসছে। দর্শক, চলে আসলাম সেই কাঙ্ক্ষিত খামার বাড়ি যেখানে প্রজনন করা হয়। তো আমরা অনেকদিন পর কিন্তু এই যে এখানে চলে আসলাম। এখানে হচ্ছে প্রাকৃতিক ভাবে গরু প্রজনন করা হয়। আপনারা যারা গাভী গরু পালন করতেছেন তারা আপনার প্রথমে যখন আপনার গাভীটি হিটে আসবে তখন কৃত্রিম ভাবে তাকে প্রজনন না করে আপনারা অবশ্যই প্রাকৃতিক ভাবে প্রজনন করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার গাভীটি ভালো সুস্থ থাকবে এবং কিন্তু ওটা 100% বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, দেখে নেই আজকের এই পদ্ধতিটি কিভাবে সেই প্রাকৃতিক ভাবে প্রজনন করা হয়। যেখানে দেখতেছি যে আপনার একটা গাভী গরু নিয়ে আসছেন আজকে প্রজনন করতে। এই গরুটা কতদিন হয় কিনছেন, কত টাকা দিয়ে কিনছেন? এটা কালকে কিনছি। কালকে কিনছেন? ৫১,০০০ টাকা দিয়ে। ৫১,০০০ টাকা দিয়ে। এটা কি গরু? এটা বাচ্চি গরু। বাচ্চি গরু, দেশির মধ্যে? দেশি অদাঁত। কি লক্ষণ দেখলে বুঝবেন যে ওই মল ভাঙছে, মল ভাঙে বারে বারে চোনা। মল ভাঙে। কত গরু কিন্তু ভেবায়, কত গরু ভেবায় না, কতটা মল ভাঙে ওইটা দেখেই। তা আপনি হাটে থেকে কিনে আনার পরে এই গরুটা হিটে আসছে, ওখান থেকে ওরা কি বলে দিছে না? চেক আপ করার পরে যে মল ভাঙছে বলছে যে জ্বর আসছে। আজকে মল ভাঙা দেখে আচ্ছা, গরুটা যে আপনি ৫১,০০০ টাকা দিয়ে কিনলেন, কি লক্ষণ থেকে কিনলেন এটা? ওটা গরুর রং ভালো, এই জন্য কিনলাম। রং ভালো, আসলে লাল কালারের রং ভালো, হাতে পায়ে লম্বা। আসলে আর যারা কেউ আছে যে হাটে যায় কিন্তু বোঝে না যে কি লক্ষণ দিয়ে গরু কিনলে ভালো হবে। আপনার অভিজ্ঞতা থেকে বাসায় এই গরুই আমার ৪০,০০০ পান যাবো, ৩৮,০০০ পান যায়, ১০-২০,০০০ বেশি দিয়ে তো হয়েছে হাউস করে। গরুটা কি বছর বিয়ে না? তা তো বলতে পারবো না, এখন বছর বিয়ে প্রথম আসলো, প্রথম এখন নিজের কাছে জানা নাই। বছর বিয়ে নিয়ে বেশিরভাগ মানে গরুর সাইজ দেখে বোঝা যাচ্ছে বছর বিয়ে, প্রতি বছর একটা করে বাচ্চা দিবে, তাই না? একটা বাচ্চা দিলে দেখা যায় ৫০,০০০ টাকায় চলে আসলো। হ্যাঁ, প্রথম বছর বিয়ে নিয়ে দেখে তো নিয়ে আসলো। বর্তমানে এখন কয়টা গরু পালতেছেন আপনার বাড়িতে? বাড়িতে ৪টে। ৪টা। ৪টা কি গাভী না ষাঁড় আছে? না, একটা ষাঁড়। একটা ষাঁড় আর একটা গাই গরু, একটা বাচ্চি। হ্যাঁ দর্শক, দেখেন আমাদের গ্রাম অঞ্চলে এইভাবে প্রাকৃতিক ভাবে গরু প্রজনন করা হয়, একদম প্রাকৃতিক ভাবে। আপনারা নতুন যারা গরু পালন করতেছেন, গাভী পালন করতেছেন, যখন আপনার গাভীটি প্রথম হিটে আসবে তখন অবশ্যই কৃত্রিম ভাবে তাকে প্রজনন না করে আপনি প্রাকৃতিক ভাবে করবেন। প্রাকৃতিক ভাবে করলে কি ওটা সবচেয়ে ভালো হয়। আপনার যখন ২-১টা বাচ্চা দিবে তখন আপনি কৃত্রিম প্রজনন করতে পারেন। তো এইভাবে দেখেন একদম শক্ত মজবুত করে বাঁশ দিয়ে ঘেরাও করে তারপর এখানে প্রজনন করা হয়। দেখেন এই যে কাঙ্ক্ষিত সেই ষাঁড় গরুটি বের করা হলো, এটিতে এখন প্রজনন করা হবে। দেখেন দর্শক, এইভাবে প্রাকৃতিক ভাবে হিট করা হচ্ছে। দেখেন দর্শক, একটা গরু এখানে আনা হয়েছিল, ষাঁড় গরু, সেটাকে ভিতরে ঢোকানো হইলো, সেটাতে মিস গেল, মিস যাওয়ার কারণে এখন আরেকটা গরু বের করা হচ্ছে, একদম দেশি গরু। হ্যাঁ দর্শক, দেখেন মানে দেশির সাথে দেশি হবে এখন। দেশি নেটে খুব শর্ট কালাম না, ভাবি বাবা, দেশি মালই আলাদা। দর্শক, এখন আরেকটা আবার আনা হচ্ছে। তো দর্শক, আপনার সাথেই থাকেন, আপনাদের একটু জেড নিয়ম কানুন জানাবো, আসলে কিভাবে একটি গাভীকে আপনারা প্রজনন করাবেন, একটু জেড নিয়ম পদ্ধতিগুলো
সম্পূর্ণই আপনাদেরকে জানানো হবে। কি করে উষা করে আছে না, নেস উষা করে আছে মানে এটা আমার কাম হয়ে গেছে, ঠিক আছে। নেস উষা করে আছে, এই করে আছে, এটা কিন্তু লক্ষণ যে কাম হয়েছে, আপনার অসুবিধা নেই। নেস উষা থাকলে বোঝা যাবে। এত জ্ঞান নেন যাবে না, জ্ঞান কমায় না গরু মুঙ্গা যে পালছিলাম না, এই গরুটার সমস্যা হবো। আরে ভাই কাছে 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 আনো, আপনি আনেন না কেন ভাই, দুধ ভাই বেকাতে রয়েছে, বেকাতে হয়েছে, বুঝেন না কেন? হ্যাঁ আল্লাহ রে, কঠিন বেকাতে গেছে, ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ গরুর বাজার এখন বর্তমান কিরকম বোঝা যায়? ডাঙ্গারে গরু কিনা পড়তে আছে, পড়তে আছে না, যত আট আছে সব আট আছে, গঙ্গা দাম উষা মন্ডলটা বেচলো না হ্যাঁ 45,000। 45,000। ওই যে গরুটা একটু মাইটে গেল, যারা গরু নিবার চায় এই টাইমে নিলে কি ভালো হবো? না আর দেরি আছে, আর দেরিতে আর 1 মাস পর নাকি শীতের মধ্যে? আর 1 মাস তখন গরুর দামটা কম যায় কে? গরু শুকাই যাবো, গরুর দাম তো কম যাবো না, গরুটা ধর একটু শুকাই যাবো। এই গরুটা 1 মাস পরে আড়ে উঠালে পরে 2,000 কমে যাবো না। এটা হ্যাঁ তাহলে আপনি 1 মাস এটা ফাও পালা হইলো, 1 মাস পরে কিন্তু তখন পর্তা শুলো না।